কে বলেছে মোগলাই খাওয়ার জন্য রাস্তার দোকানে গিয়ে লাইন দিতে হবে? আমি তো কখনো বলিনি। আমি জানি তো আমার মা সব কিছু বানাতে পারে। একদম ঘরোয়া ভাবে বানাও, কোনো রকম কিটকট মশলা ছাড়া বানানো হয়ে যাবে। 1 কাপ ময়দা মেপে নিয়েছি, একটু নুন দিয়ে দিলাম, তো সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম। তো সবগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নেব, দিয়ে হালকা হালকা করে জল দিয়ে ভালোভাবে করে মেখে নেব। মুচমুচে মোগলাই পরোটা যদি খেতে চাও তো এটাকে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তো এবার আমি পুরটাকে রেডি করে নেব। তো এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম, দিয়ে সামান্য একটু ভাজা বাদাম দিয়ে দিলাম, টমেটো কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে এরপর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে তারপরে একটু আদা কুচি, একটু রসুন কুচি দিয়ে দিলাম। তো এই একটু ধনের পাতা দিয়ে দিলাম। তো এখানে বিস্কুটের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে 1 চামচ দিয়ে দিলাম বিস্কুটের গুঁড়ো। তো এখানে আমি একটু গরম মশলার গুঁড়ো নিয়ে নিলাম, একটু গোলমরিচের গুঁড়ো নিয়ে নিলাম। তো এখানে আমি চাট মশলা এটা আমি একটু দিয়ে দিলাম। তো এরপর ভালোভাবে মিশ্রণটাকে মিশিয়ে নেব। তো আলাদা আলাদা করে আমি ভাগ করে নিয়েছি, একটু লবণও দিয়ে দিলাম, তার কারণ বিস্কুটের গুঁড়ো আছে মিষ্টি, তার জন্য মিষ্টি হয়ে যাবে, তার জন্য লবণটা কম হবে, তার জন্য দিয়ে দিলাম। তো এবার আমি ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। তারপরে আমার মেশানো এবার রেখে দিলাম। এরপরে আমি যে রেস্টে রেখেছিলাম ময়দার ডোটাকে, তো লিচির আকারে এটাকে আমি ভালোভাবে দুটো ভাগ করে নিলাম। তো এটাকে আমি ভালোভাবে বেলে এভাবে এরকমভাবে গোল গোল করে এটাকে আমি ভালো করে বেলে পুরটাকে আমি দিয়ে দেব, দিয়ে এপাশ থেকে আমি মুড়ে নেব, এপাশ থেকে আমি মুড়ে নেব, দিয়ে 2 দিক থেকে আমি মুড়লাম। তারপর আরেকটা আমি ভাঁজ দিয়ে দিলাম এখানে, তারপরে আমি এরকমভাবে করে দিলাম। তো এরপরে খুব আস্তে করে একদম তেলটাকে গরম করে তেলে ছেড়ে দিয়ে দিলাম। তো এরপর উল্টে পাল্টে একদম 2 দিকে ভালোভাবে ভেজে একদম মুচমুচে একদম দোকানের মতো মোগলাই পরোটা একদম, দেখো আমি কেটে দেখাচ্ছি। তো দেখো একদম ভিতরে একদম কোনো সস দিয়ে একটু ট্রাই করলাম, তো দারুণ হয়েছে।